20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, কতভাবেই তো নষ্ট করি। বিভিন্ন জায়গায় বসলে কত টাকা আমাদের নষ্ট হয়ে যায়। ও মুসলমান, আজকে তো টাকার কোনো দামই নাই। চাষ ফেলে বসলে, বন্ধুদের আড্ডায় বসলে কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আজকের দিনের কাজের জন্য 5 টাকাও যদি জমা রাখতে পারো বাবা, এই টাকা নষ্ট হবে না, এই টাকাগুলো নাজাতের জরিয়া হয়ে যাবে। কোন দিন কাজে লাগবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলমোনা 50 টাকা দান করলো। 50 টাকা দানের বিনিময় আলমোনার মা বাবাকে মাফ করে দাও, আলমোনার দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও। আয় আল্লাহ, আলমোনাকে আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও। আয় আল্লাহ, মা বাবার জন্য বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও। ও বাবাজি, একদিন থাকবো না, কোন দিন টাকাগুলো কাজে আসবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, যেদিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, আয় আল্লাহ সন্তান বাবারে পরিচয় দিবে না, দাদা তার নাতিদের পরিচয় দিবে না, ওই দিন আমার আপনার 10 টাকা কাজে আসবে। আজকে টাকা যদি আটকায় রাখেন, টাকা এখন যদি আটকায়, আল্লাহ তো পারেন এমন রোগ দিতে, নিমিষের মধ্যে 1,00,000 টাকা চলে যাবে। মাশা আল্লাহ মাশা আল্লাহ। সাইম 50 টাকা দান করলো। আয় আল্লাহ, সাইম ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সাইম ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি সকলকে মাফ করে দাও। মিজান 20 টাকা দান করলো রিদওয়ানের নামে। আয় আল্লাহ, রিদওয়ানকে শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও। আয় আল্লাহ, জাতির কর্ণধার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, রিদওয়ানের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবরে চলে গেছেন, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও বাবাজি, ও বাবাজি, মনটা নরম করেন, কত টাকা নষ্ট করেন, মনটা কি চায় না দাদা দাদি নানা নানি 10 বছর আগে ওই যে বাঁশবাগানে রাখছেন, 10 বছর হয়ে গেল, কত মানুষদের খবর নিলেন। মাশা আল্লাহ মাশা আল্লাহ। আয় আল্লাহ, আমার একজন বৃদ্ধ বাবাজি কামের দিকে রওনা দিছেন, হাতের মধ্যে কাছি, এক হাতের মধ্যে বাটি আর এক হাতের মধ্যে কাছি, রওনা দিছে কাজের জন্য, মনটা নরম হয়ে গেছে। আল্লাহ তোমার ঘরের জন্য কিছু টাকা দান করে গেলাম, আমার মুরব্বী বাবাজির জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার সন্তানকে মাফ করে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। কুলসুমাতার দাদা দাদির নামে কিছু টাকা দান করলো, কুলসুমাতার দাদা দাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, নানা নানির কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। 10 টাকা দিছে আমার নামে। 10 টাকা দান করলো, রিদওয়ানের নামে তুমি কবুল করে নাও। আল্লাহ, ইয়াসিন সহ তার ভাই সকলকে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও। আয় আল্লাহ, দানের পিছনে আরো যখন উদ্দেশ্য আছে কবুল ফরমাও। ইয়াসিনের মা বাবার, আয় আল্লাহ, মা বাবাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক মানুষ তোমার ঘরের জন্য দান করতেছেন, সকলের দান নাজাতের জরিয়া বানায় দাও। ও বাবা, অনেক মানুষ এমন আছো
10, 15, 20 বছর হয়ে গেছে মা বাবাকে কবরে রাখছ। এমন অনেক সন্তান আছে মাকে কবরে রাখছ 10 বছর হয়ে যায়, বাবাকে কবরে রেখেছ 20 বছর হয়ে যায়। ও সন্তান, মনটাকে নরম করো রে বাজান, মনটাকে নরম করো। তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। আজকে যেই বাবার নির্মিত ঘরের মধ্যে ঘুমার খাও, যেই বাবার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে ঘর বানাইলো, ওই বাবার ঘরের মধ্যেই তুমি থাকো, কিন্তু তোমার বাবা আজকে দুনিয়ার জীবনে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসুদ, আয় আল্লাহ 2টা দিন দিল, আয় আল্লাহ তার তুমি মাফ করে দাও, তার মা বাবারে মাফ করে দাও, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। যেই মাকে যেই বাবারে 20 বছর ধরে অন্ধকার কবরে রাখছ, ওই বাবাকে তোমাকে সার্বক্ষণিক ভালো রাখার জন্য চেষ্টা করেছে। শীতের দিন বাবা কাঁপে, শীতের সোয়াটার গায়ে দেয় না, শীতের জামা বাবা গায়ে দেয় না। মা শুকনো জায়গায় না ঘুমায়া সন্তান তোমার শুকনো জায়গায় ঘুমাইতে দিচ্ছেন। 10 টাকা সুমাইয়া তার 10 টাকা দান করলো। মেহেরবানি করে সুমাইয়ার দান তুমি নাজাতের জরিয়া বানা দাও। রব্বুল আলামিন তোমার বান্দির মা বাবাকে মাফ করে দাও, তোমার বান্দির দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। যারা যারা দান করতেছে কারো দান তুমি খালি ফিরে দিও না। যারা পড়ালেখা করো নিয়ত করে দান করো, আল্লাহ পাক পড়ালেখা উন্নতি করে দিবেন। মারি আক্তার তার দাদা দাদি নানা নানি নামে 30 টাকা দান করলাম। তার দাদা দাদি নানা নানির কবর তার জান্নাতের বাগান বানা দাও। রব্বুল আলামিন তার মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আরো অনেক তোমার বান্দা বান্দীরা দান করে যাচ্ছে। হ্যাঁ 20 টাকা দিচ্ছে হাম্মাদ 20 টাকা দান করলেন। 20 টাকার বিনিময় হাম্মাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। দাদা দাদি নানা নানির কবরটার জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা তোমার ঘরকে মহব্বত করে, দিনকে মহব্বত করেন, ইসলামকে ভালোবেসেন, অনেক মানুষ দান করে যাচ্ছেন। সকলের দান কবুল ফরমাও। সুমাইয়ার মার নামে 20 টাকা দান করলাম। আয় আল্লাহ সুমাইয়ার মা বাবাকে মাফ করে দাও। নাম কি দিছে 200। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার একজন বান্দি 200 টাকা দান করলো। মেহেরবানি করে তোমার বান্দির দান নাজাতের জরিয়া বানা দাও। রব্বুল আলামিন আমি জানি না কিনে উদ্দেশ্য নিয়ে দান করলো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দির দান তুমি কবুল ফরমাও। দানের পিছনে যত এক উদ্দেশ্য আছে কবুল ফরমাও। তোমার বান্দির মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দির শ্বশুর শাশুড়ির বংশধর থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তার সংসারে বরকত দিও। আয় আল্লাহ তোমার অনেক বান্দারাই দান করে যাচ্ছেন, কয়জনের নাম বলবো তুমি তো জানো। কিনে উদ্দেশ্য নিয়ে দান করে যাচ্ছেন, সকলের দান তুমি কবুল ফরমাও। ও বাবাজি কবরে যেদিন চলে যাইবা মন চাইলে সেটা দিতে পারবে না,
মন চাইলেও রুকু দিতে পারবা না, মন চাইলেও দান করতে পারবা না, মন চাইলেও তুমি সাহায্য করতে পারবা না। নেক আমল করো, নেক আমল করো, তোমার রবে তুমি ছিল, তোমার রবের সাথে তুমি সম্পর্ক গরম। অসুস্থ হওয়ার আগে সুস্থতার কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। আদিবা 100 টাকা আর 20 টাকা দিছে, 104 দিছে। মাশাআল্লাহ, আদিবা 1 কেজি চাউল আর 20 টাকা দান করলো। মেহরবানি করে আদিবার দান কবুল ফরমাও। আয় আল্লাহ, আদিবার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আয় আল্লাহ যদি কবরে গিয়ে থাকে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও রব্বুল আলামিন। আদিবার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আদিবার মা বাবার হায়াতে বরকত দান করুন। আয় আল্লাহ রব্বুল আলামিন, মিজান 30 টাকা দান করলো নানা নানির নামে। আয় আল্লাহ, মিজানের নানা নানি দাদা দাদি, আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। মিজান ছেলেটারে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও, যুগ শ্রেষ্ঠ রাহবার বানিয়ে দাও, তার মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, দানের পিছনে আরো যত নেক উদ্দেশ্য আছে কবুল ফরমাও। ও বৃদ্ধ দাদাজি, মা বোনেরা আমার, যেদিন আমরা মরে যাব আমার আপনার সাথে কেউ কবরে যাবে না। কবরের মাটিটাকে আর বলিবনিয়া কোথায় যাস, কোথায় যাস? কবর দৈনন্দিন বলেন আমি মাটির ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পিতামাতার ঘর, আমি একাকিত্ব থাকার ঘর। আমার কাছে আসার আগে তাহাজ্জুদ নামাজ নিয়ে আইসো। আমি কবরে আসার আগে একটু চিন্তা করিও, আমি কবরে আসবা তাহাজ্জুদ নিয়ে আইসো। আমি কবরে আসার আগে একটু চিন্তা করিও, কবরে যখন আসবা কুরআন তিলাওয়াত নিয়ে আইসো। কবরে আসার আগে গান সত্তা নিয়ে আইসো। আল্লাহ, যারা দান করতেছে সকলের দান আপনি নাজাতের জরিয়া বানিয়ে দিন দাদার নামে। ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার দাদার নামে। সিফাত 50 টাকা। দাদার নামে নাম কি? আরাফাত। আরাফাত সিফাত তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের নামে 50 টাকা করে 100 টাকা দান করলো দুইজন। আল্লাহ মেহেরবানি করেন উভয়জনের দান নাজাতের জরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ, সিফাতের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবরবাসী সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দিরাই মহব্বত কইরাম অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে দান করে যাচ্ছে, সকলের দান কবুল ফরমাও। মুক্তার 50 টাকা দিছে। মুনতাহার, হ্যাঁ ওই যে 150। মুনতাহার 50 টাকা দান করলো। মুনতাহার মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানি আত্মীয় স্বজনদের মাফ করে দাও। আয় আল্লাহ, মুনতাহারকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দি 50 টাকা দান করলো। রব্বুল আলামিন, 50 টাকা দানের বিনিময় তোমার বান্দির সংসারে তুমি দান করিও, তোমার বান্দির মা বাবাকে মাফ করে দিও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মাফ করে দিও। আয় আল্লাহ, যারা যারা দান করতেছে সকলের দান নাজাতের জরিয়া বানিয়ে দাও। কত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ইসরাফিল মাদ্রাসায় থাইকা 20 টাকা দান করলো, পাঠায় দিল। ইসরাফিলকে তুমি দ্বীনের জন্য কবুল ফরমাও। ইসরাফিলের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও আল্লাহ। ইসরাফিলকে তুমি যুগের শ্রেষ্ঠ কর্ণধার হিসাবে কবুল করে নাও। ও বন্ধুগণ, বলতেছিলাম নূর 100 টাকা কেডা নূর মোহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নূর মোহাম্মদ ভাই 100 টাকা দান করলাম। রব্বুল আলামিন নূর মোহাম্মদ ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মাফ করে দাও। রব্বুল আলামিন নূর মোহাম্মদকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাও তোমার দ্বীনের কাজে সাহায্য করতেছেন। আল্লাহ, সকলের দান নাজাতের জরিয়া বানায় দাও। মা বোনেরা আমার মনটা নরম কইরা ওই মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের নামে যে যাই পারেন সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ আপনাদের দান কবুল করবেন। কত মানুষ অসুস্থ, আরাফাত 100 টাকা দান করলো। রব্বুল আলামিন আরাফাতের দান কবুল ফরমান। আয় আল্লাহ, আরাফাতের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মাফ করে দেন আল্লাহ। লাবিব হাসান 20 টাকা দান করলো। লাবিব হাসান 20 টাকার দানের বিনিময় লাবিবের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, লাবিব সন্তানটাকে আপনি দ্বীনের জন্য, দেশের জন্য যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করে নেন। ও বাবাজি, যাইবেন তো যাইবেন, খালি হাতে যাইয়েন নাম। কবরে তো যাইবেন বাবা, কবরে তো যাইবেন, খালি হাতে যায়েন না। তোমার দাদার লাগে তোমার নানি লাগে দোয়া করিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দাদা দাদি নানা নানির নামে 200 টাকা দান করলাম। রব্বুল আলামিন আমার আদরের দাদা, আমার আদরের নানা নানি অন্ধকার কবরে চলে গেছেন। আদরের দাদা দাদি নানা নানির কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, কতদিন হয়ে গেল দুনিয়ার মানুষের খবর ঠিকই নেই। আয় আল্লাহ, বন্ধু বিপদে পড়ে গেলে খবর নেই, বাবা বিপদে পড়ে গেলে দুনিয়ায় খবর নেই, সন্তান বিপদে পড়ে গেলে খবর নেই। কিন্তু আল্লাহ, দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেল। আজকে 10 বছর হয়ে যায়, তাদের খবর আমরা কেউ নিতে পারি না। চোখ দিয়ে পানি চলে আসে। যে দাদা দাদি নানা নানি জন্ম হওয়ার পরে কোলে নিয়া ঠোঁটের মধ্যে চুমা খাইছেন, গালের মধ্যে চুমা খাইছেন, কপালের মধ্যে চুমা খাইছেন। আদরের দাদা দাদিকে মাফ করে দাও, আদরের নানা নানিকে মাফ করে দাও। যে আদরের নানা নানি কোলে নিয়া মানুষ আমাদেরকে বানাইল, আদরের নানা নানিদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাগিনা মোহাম্মদ জাহিদুল ইসলাম, আয় আল্লাহ, তার মা বাবা দাদা দাদি নানা নানির জন্য 500 টাকা দান করলো। আয় আল্লাহ, আমার ভাগিনা জাহিদুল ইসলামকে কবুল করে নেন, জাহিদুল ইসলামকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেন। আয় আল্লাহ, তার মা বাবাকে দ্বীনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন। তার ভাইকে আপনি যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার বাজনাকে কোরআনের হাফেজ বানায় দেন, কোরআনের আলেম বানায় দেন।
কারো দান আপনি খালি ফিরে দিয়েন নাম। ও বাবা, কবরে কত মানুষ রাখছেন রে বাবা, দুনিয়ার কত মানুষের খবর নেন, মা বাবার খবর নিয়েন। মা বাবা লিমা কিছু টাকা দান করলো, ওর বাগনা না বাগনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আব্দুর রহমান ভাই ওর বাগনা তার বাগিনার নামে মিল করে 200 টাকা দান করলো, 300 টাকা দান করলো। আল্লাহ তার বাগিনাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তার ভগ্নী পথে সহ যারা আছে সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ, তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আয় আল্লাহ, আমার জ্যাঠা তার কবরটার জান্নাতের বাগান বানায় দেন। আব্দুর রহমান ভাই তার ব্যবসা বাণিজ্যে তার চাকরিতে বরকত দান করেন। আয় আল্লাহ, তার কামাই রোজগারে বরকত দান করিলেন। তার মা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আল্লাহ আরো অনেকেই দান করে যাচ্ছেন, সকলের দান আপনি কবুল করে নেন। মাশাআল্লাহ, ওমর ফারুক 20 টাকা দান করলাম, ওমর ফারুক ভাইয়ের দান কবুল করলেন। দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। ও রব্বুল আলামিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এক বান্দী 100 টাকা দান করলো। 100 টাকা দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার বান্দী হাঁটতে হাঁটতে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে এসেছে। আয় আল্লাহ, মনটা নরম হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনি তো জানেন আপনার বান্দির দিলের মধ্যে কি নেক আসাম। আপনার বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দির মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার বান্দির দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। ও রব্বুল আলামিন, আপনার বান্দির সংসারে শান্তি দিয়েন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আল্লাহ, আপনার আরেকজন বান্দি কিছু টাকা দান করলো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার আরেকজন বান্দি তার শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজনদের নামে দোয়া চাইছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দিন। যদি কবরবাসী হয়ে থাকে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, আপনার বন্ধুর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার বন্ধুর মা বাবা দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আপনার বন্ধুর সংসারে বরকত দিয়েন। আল্লাহ, তার স্বামীর কামাই রোজগারে বরকত দিয়েন। আর আল্লাহ, আমরা যারা দান করলাম সকলের দান নাজাতের জরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ, যারা যারা দান করতেছে কারো দান আপনি খালি ফিরা দিন না। রব্বুল আলামিন, কষ্টের টাকাগুলো দান করে যায়, কারো দান আপনি খালি ফিরে দিয়েন না। ও বাবা, কবরে আযাব বড় ভয়ানক। কবর আমাদেরকে ডাকে আর সতর্ক করেন, ডাকে আর বলে বনি আদম, কবরে আসার আগে সাবধান হয়ে যাও। কবরে আসার আগে নামাজ ঠিক করে নাও। কবরে আসার আগে কোরআন তেলাওয়াত ঠিক করে নাও। কবরে তাহাজ্জুদ নিয়ে আইসো। কবরে আসার আগে তোমার নামাজ তুমি ঠিক করে নাও। কারণ কবরে যাওয়ার পর
মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। ও বাবা, তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি তাহলে সাথে সাথে জাহান্নামের ফেরেশতা অবতীর্ণ হয়ে যাবেন। ও বাবা, এই জন্য তিনটা প্রশ্ন তো তাদের জন্য সহজ হবে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এই কারণে বাবা, 3 নম্বর প্রশ্নের 1 নম্বর হলো মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তির কবরে ঢুকাই বলবে মা রব্বুকা, ও বান্দা বল তোর রবের নাম কি? ও বান্দা বল তোর সৃষ্টিকর্তা কে? যদি আপনি নামাজওয়ালা হন, যদি আল্লাহর চিনা যান, যদি কোরআন তেলাওয়াত আপনার জীবনে থাকে, অটোমেটিকলি আপনার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আর যদি বাবা সেজদা না দেন, মালিকের কুদরতি পায়ে যদি সেজদা নাই দেন, জবান থেকে আপনার সঠিক উত্তর বের হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমার আমিনা নাম এই পাঠ থেকে 20 টাকা পাঠিয়ে দিলেন। ও মালিক, আপনি তো জানেন 20 টাকা দানের পিছনে কিনে করতেছ। রব্বুল আলামিন 20 টাকা দানের বিনিময় আমার আমিনা নাম, আয় আল্লাহ, মা বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আমি নানার সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন, সংসারে শান্তি দিন, বরকত দিন। আয় আল্লাহ, সকলের দান আপনি নাজাতের জরিয়া বানায় দেন। সাইফুদ্দিন 100 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বৃদ্ধ বাবাজি আমার সাইফুদ্দিন ভাই 100 টাকা দান করলো। রব্বুল আলামিন 100 টাকা দানের বিনিময় সাইফুদ্দিন ভাইয়ের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, তার আব্বা আম্মারে মাফ করে দাও, তার দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও বাবা, যদি নামাজ নিয়ে কবরে না যান তাহলে বাগান পারবেন না। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, বল মা রব্বুকা, তোর রবের নাম কি? ও বাবা, যদি ফজরের মসজিদে যান, জোহরের মসজিদে যান, আসরের মসজিদে গিয়ে নামাজ পড়েন, মাগরিবেও যান, এশাও যান, তাহলে বান্দা তুমি কবরে শুনতে দেরি তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। কারণ ফেরেশতারা যখন বলবে তোমার রবকে, ও বাবা, তুমি যদি নামাজওয়ালা হও, ফজরের নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছ, রুকুতে গিয়া আল্লাহর নাম, রুকু থেকে ওঠার পরে আল্লাহর নাম, সাজদায় যাওয়ার সময় আল্লাহর নাম, রুকু থেকে সাজদা থেকে ওঠার সময় আল্লাহর নাম। ও বান্দা, তুমি যদি নামাজওয়ালা হও, মুনকার নাকির ফেরেশতাকে বলবা, ও ফেরেশতা, যেই রব্বে আমি ফজরেও ডাকলাম, যে আল্লাহকে আমি নামাজেও ডাকলাম, যে আল্লাহকে সাজদাও ডাক দিলাম, যে আল্লাহকে রুকুতেও ডাক দিলাম, ওই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করিস না। আমার আল্লাহ শুধু আমার অন্তরে না, আমার আল্লাহর নাম আমার জবান, আমার ঠোঁটের মধ্যে আছে। মুনকার নাকির ফেরেশতা আমার রব সম্পর্কে জিজ্ঞাসা করো, আমার রব তো আর কেউ নয়, আমার রব আল্লাহ। নুর ইসলাম 20 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই 20 টাকা দান করলো। নুর ইসলাম ভাইয়ের দান আপনি কবুল করে নেন। নুর ইসলাম ভাইয়ের দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। মা বাবাকে মাফ করে দেন। জুনায়েদ আল হাবিব 100 টাকা দান করলাম। ও নানি,
জুনায়েদ ভাইয়ের আয় আল্লাহ 100 টাকা দানের বিনিময় জুনায়েদ ভাইয়ের মা বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ জুনায়েদ ভাইয়ের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। ও দাদা, এই জন্য নামাজকে নিজের সঙ্গী বানায়। যদি কবরে শান্তিতে থাকতে চাও কোরআনকে সঙ্গী বানায়। যদি কবরে শান্তিতে থাকতে চাও নামাজকে নিজের সঙ্গী বানায়। তাহাজ্জুদ পড়ো, নিজেও পড়ো, অন্যদেরকে দাওয়াত দিও। ও দাদাজি, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আমার নবী 63 বছর নবীজি দিনের পয়গাম ছড়িয়ে দিয়েছেন। যখন মৃত্যু এসেছে যাওয়ার সময় তার জবানের ধ্বনি ছিল আসসালাত 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 আসসালাত, নামাজ আমার উম্মত নামাজ পড়ো। ও আমার উম্মত নামাজ ছাইরো না। আমরা একটু অসুস্থ হয়ে গেলেই নামাজ ছাইরা দিই। ও যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহকে চিনো। আল্লাহরে চিনলে তোমার দুনিয়াও সহজ হয়ে যাবে, আখিরাত সহজ হয়ে যাবে। আখিরাত সহজ হয়ে যাবে। আল্লাহরে চিনো বাবা, আল্লাহরে বুঝো, আল্লাহরে দেখো, আল্লাহরে স্মরণ কইরো। আল্লাহর মতো রহমান কাউকে পাইবা না, আল্লাহর মতো দরদি বন্ধু কাউকে পাইবা না। ও বাবা বোন, 8টা বাস সময় আছে আরো। ও বন্ধু বাবা, বলতেছিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, রশিদ ভাই 10 টাকা দান করলো। রশিদ ভাইয়ের 10 টাকা দানের বিনিময় তার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। ও বাবা, যারা যারা এখনো দান করেন নাই দেরি করেন না, মনটা নরম করেন। ওই যে বাঁশ বাগানে 10 বছর আগে মাকে কবরে রাখছিলেন রে বাজার, বাবার লাশ কোন অবস্থায় আছে আপনি জানেন না। ও বাবা, আপনি যদি আপনার মা বাবার জন্য দান করেন, আপনি যেদিন মরে যাবেন রে বাজার, আপনার সন্তান আপনার জন্য দান করবেন রে বাজার। 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার প্রাণের ভাই শহীদ ভাই, আয় আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ওনাদের নামে 200 টাকা দান করলো। মেহেরবানি করেন আমার শহীদ ভাইয়ের দান নাজাতের জরিয়া বানিয়ে দাও। কার নামে এটা কয়ে দেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এক বান্দা আয় আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে 20 টাকা দান করলো। শ্বশুর শাশুড়ি দুনিয়ায় থাকলে হায়াত বাড়ায় দিও, কবর বাসায় থাকলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা এখনো দান করে নাই তাদের মন নরম বাড়ায় দিও। শয়তান যেন তাদের মধ্যে প্রবেশ না করতে পারেন। শয়তান এখন ধোঁকা দিবে রে বাজান। শয়তান বলবে ও বাবা দান করার সময় আছেন, মাদেরকে ধোঁকা দিবে মা আজকে দান কইরো না, দানের অনেক সময় আছেন। ও বাবা ও মা, শয়তানের ধোঁকা কইরেন না, কারণ কোন দিন মরে যাইবেন জানেন না। এখন সুযোগ আছে, দান করে যান। সচ্ছলতা যদি থাকে, টাকা যদি থাকে, মাল্লার ঘরের জন্য দিনের কাজের সাহায্যের জন্য আমরা কিছু কিছু শহীদ থাকি। ও দাদাজি, আল্লাহ তার কিছু মানুষদেরকে কবরের আযাব দেখান যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে রে বাবা। পাকিস্তানের একটা ঘটনায় বাজান, ডাক্তার আহমদ নূর তিনি বলেন, আমি সচক্ষে কিছু ঘটনা আপনাদের কাছে বলব। ও দাদাজি, ডাক্তার নূর আহমদ নূর তিনি একজন সাথী, তবলিগের সাথী ছিলেন।
তিনি মসজিদে ঢুকলেন রে বাবা, মসজিদে ঢুকলাম তবলিগ সাথীদের ভাইদের সাথে বসলেন। বসার পর নামাজের পরে তবলিগ ভাইরা তো দ্বীনের পয়গাম নিয়ে দুনিয়ায় ঘুরে এলাকার মধ্যে বের হয়েছেন। যায় দেখে যুবক ভাই কিছু আড্ডায় লিপ্ত আছেন। যুবক ভাই জুনায়েদ আল হাবিব 20 টাকা দান করলো। 20 টাকা দানের বিনিময় তাই আল্লাহ তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। বন্ধ হয়েছে নাকি? আল্লাহ যারা যারা দান করতেছে সকলের দান আপনি কবুল করে নেন। আয়ুব আইতে হবে। আইবো আইবো 10টা বন্ধ হইব থাকলে এটি আইব হ্যাঁ না থাকলে ও মা, সন্তানদের কাছে সামর্থ্য অনুযায়ী পাঠিয়ে দিন রে বাবা। আগের যুগের মা 20 টাকা, ওই যে নাসরিন নাসরিন 20 টাকা দান করলো। মেহেরবানি করে নাসরিনের দান নাজাতের জরিয়া বানায় দেন। নাসরিনের আব্বা আম্মাকে মাফ করে দেন, নাসরিনের দাদা দাদিকে মাফ করে দেন। 20 টাকা দানের বিনিময় নাসরিনকে যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানায় দেন। ও বাবা, পাকিস্তানের যুবক বলতেছেন আমরা যখন দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে বের হলাম, রাস্তায় গেলাম, তাকে দেখি কিছু যুবক দাঁড়ায় দাঁড়ায় আড্ডায় দিতেছেন। আমরা যা বললাম যুবক ভাই চলো চলো মসজিদে চলো, মসজিদে চলো, জাহান্নাম এবং কবর সম্পর্কে আলোচনা হচ্ছে। যুবকদের মধ্য থেকে কিছু যুবক বললেন যান, আপনারা যান, আজান হবে, আমরা আজানের পরে নামাজে যাব। নামাজ পড়লেন, নামাজের পরে রীতিমতো কিতাবের তালিম শুরু হয়ে গেল। আমরা তো সকলেই জানি প্রত্যেকটা মসজিদে ফাজাইলে আমাল নামে একটা কিতাব আছে। ওই কিতাব তাবলীগের সাথী ভাইরা মোতালা করেন, কিতাব তালিম করে। এভাবে যখন কিতাব তালিম শুরু হয়ে গেল, যুবক ভাইদের মধ্যে থেকে একজন দাঁড়ান আমির সাহেবকে বললেন, আমির সাহেব আপনারা তো কবরের আযাব এটা তো শুধুমাত্র কেবলমাত্র বইয়ের মধ্যে পড়েন, আমি তো এমন একজন যুবক, আমি কবরের আযাব নিজের স্বচক্ষে দেখেছি। ডাক্তার নূর আহমদ নূর তিনি বলেন, আমরা তখন বক্তা বললেন তখন আমি শ্রোতাদেরকে বক্তা বানায় দিলাম। যুবককে দাঁড় করায় বললাম, যুবক বল তোর সাথে এমন কি ঘটনা ঘটেছে বল। যুবক দাঁড়ায় দাঁড়ায় এবার বলতেছেন, হুজুর আমি পাকিস্তানের একজন সাবেক সৈনিক, আমি সাবেক একজন সৈনিক ছিলাম, আমি শক্তিশালী টাকরা যুবক। হুজুর আপনারা তো কবরে আযাব শুধুমাত্র কেবলমাত্র ফাজাইলে কিতাব আমাদের মধ্যে পড়েন। হুজুর আপনারা তো কিতাবের মধ্যে পড়েন। হুজুর আমি তো এমন একজন যুবক, আমি কবরের আযাব নিজ চোখে দেখেছি। হুজুর এবার হুজুর শুনেন। হুজুর বললেন, বাবা বলো তোমার সাথে এমন কি ঘটনা ঘটেছে দাদা? যুবক দ্বারা বললেন, হুজুর পাকিস্তানে যখন আমি থাকি আমি একটা কাজের ডিউটি করতাম, আমার দায়িত্ব ছিল পাহারাদার, আমি পাহারা দিতাম, সীমানা পাহারা দিতাম। আমি চাকরা যুবক, আমার হাতের মধ্যে তখন রাইফেল ছিল। রাত্রি কিছু মানুষ ডিউটি করত, রাত্রে যারা ডিউটি করত তারা দিনে করত না, দিনে যারা ডিউটি করত তারা রাতে করত না। এভাবে আমার রাতে ডিউটি পড়লো। রাতে ডিউটি করার পর আমি যখন সকাল হয়ে গেলাম, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। 20 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামিয়া 20 টাকা দান করলো। সামিয়ার দান নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ সামিয়ার আব্বাকে মাফ করে দাও। আয় আল্লাহ
সামিয়ার দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার একজন বান্দি 90 টাকা দান করে গেল, 90 টাকা দানের বিনিময় তোমার বান্দিকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ, তোমার বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তোমার বান্দির মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। তোমার বান্দির সন্তানগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। ও বাবা, ঘটনা বলতেছিলাম রে বাবা, যুবক এবার বলেন হুজুর, সকালবেলায় আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। ফজরের নামাজের পর একটা কবরস্থানের পাশে কিছু সময় হাঁটতেছিলাম। হাঁটার সময় পুরনো একটা কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, হুজুর আমি তো এমন একজন যুবক, আমার হাতের মধ্যেও তখনও রাইফেল ছিল। আমি তো একজন সেনা প্রধান, পাকিস্তানের একজন সাবেক প্রধান, সাবেক সেনা ছিলাম, নেতা ছিলাম। আমি একজন শক্তিশালী যুবক, হাতের মধ্যে রাইফেল, সাহসী যুবক হওয়ার পরেও হুজুর আমি কবরের পাশ দিয়ে হাঁটতেছি। কিছু সময় হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে তাকায় দেখি দূর থেকে একটা কবর দেখা যায়, কবর থেকে যেন কি বড় করে আওয়াজ আসে। হুজুর আমি একজন যুবক, আমি তো সাহসী বীর পুরুষ একজন যুবক। হুজুর আমি কি করলাম, আমি একটু সামনে অগ্রসর হইলাম, তাকায় দেখি মনে হয় এই কবরটা থেকে আওয়াজ আসে। আমার হাতের রাইফেলটা দিয়া আস্তে আস্তে করে আমি একটা ইট সরাতে লাগলাম। হুজুর এমন ভয়ানক জিনিস এই পৃথিবীতে আমি আর দেখি নাই। হুজুর এই জন্য বলি, হুজুর কবরের আযাব তো আপনারা কিতাবের মধ্যে পড়েন, আমি নিজের স্বচক্ষে কবরের আযাব দেখেছি। যুবক এবার বলেন, হুজুর আস্তে আস্তে করে ইট সরাতে মাটি খুঁড়তে একটু ফাঁক করলাম। হুজুর তাকায় দেখি যখন একটু ফাঁক হয়ে গেল, কবরের দিকে তাকায় দেখি অন্ধকার, তাকায় দেখি কঙ্কালের মতো মেরুদণ্ডের একটা হাড় পড়ে আছে। আর তাকায় দেখি হুজুর ছোট্ট একটা প্রাণী, দূরের মতো হবে ছোট্ট এই প্রাণীটা, ওই মেরুদণ্ডের হাড় একটা কঙ্কাল, ওই লাশটা কঙ্কাল হয়ে আছে। যখন এই প্রাণীটা, ছোট্ট প্রাণী, ইঁদুরের মতো প্রাণীটা যখন ওই হাড়ের মধ্যে কামড় দেয়, সাথে সাথে চিৎকার মেরে উঠেন। কঙ্কালটা চিৎকার মেরে উঠে, চিৎকার করে বলে, বাঁচাও ও দুনিয়ার মানুষ, বাঁচাও বাঁচাও ও বাবা। এরপরে কি করলাম হুজুর, আমি তো বলতে গেলাম ছোট্ট প্রাণী, ইঁদুরের মতো প্রাণী। হুজুর আমার অন্তর ছটফট করতে শুরু করলাম। হুজুর আমি এরপরে চিন্তা করলাম, এমন একটা জানোয়ার, ছোট্ট প্রাণী, এটা যেহেতু কবরের মধ্যে এভাবে আক্রমণ চালাচ্ছে, এটাকে মেরে ফেলা দরকার। এরপরে আমি কি করলাম, আস্তে আস্তে করে আরেকটু সরাতে লাগলাম। কবরটা আরেকটু ফাঁক হয়ে গেল হুজুর। এরপরে আমি যখন কবরটা ফাঁক হয়ে গেল, হাতের মধ্যে রাইফেলটা নিয়া যখন ওই প্রাণীটার দিকে এক কদম অগ্রসর হইলাম, আস্তে আস্তে যখন তার দিকে যাই,
ওই প্রাণীটা আস্তে আস্তে উধাও হয়ে গেল। একবার উধাও হয়ে যাওয়ার পর আমি আবারও চেষ্টা করলাম, আবারও কবরের মধ্যে ঢুকলাম। কবরের মধ্যে আমি রাইফেলটা দিয়ে এভাবে খুঁজতেছি, আঘাতের পর আঘাত করছি হুজুর। এরপরে দ্বিতীয়বার ওই প্রাণীটাকে দেখলাম। হুজুর বিশ্বাস করবেন না গো হুজুর, এমন ভয়ঙ্কর প্রাণী এই পৃথিবীতে আমি আর দেখি নাই হুজুর। এরপরে আমি কি করলাম, প্রাণীটাকে মারার জন্য উদ্যত হয়ে গেলাম। যখন প্রাণীটাকে মারব, প্রাণীটা শুধু ছোট্ট ইঁদুরের মতো প্রাণীটা চক্ষু দিয়ে আমার দিকে যখন তাকাইল, আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। 100 টাকা আছে আর 20 টাকা আছে, 120 টাকা দুজনে। আমার অন্তরাত্মা শুকিয়ে গেল, আমার অন্তরাত্মা শুকিয়ে গেল হুজুর, আমার কলিজার পানি শুকিয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম হুজুর এই প্রাণীটাকে মেরে ফেলবো, কিন্তু হুজুর রাইফেলটা আমার হাত থেকে অটোমেটিক পড়ে গেল। এরপরে আমি আরো চেষ্টা করতে লাগলাম। হঠাৎ করে এই প্রাণীটা কবর থেকে বের হয়ে আমার দিকে যাওয়া করতে শুরু করলো। আমি এরপরে আস্তে আস্তে কবর থেকে বের হয়ে গেলাম হুজুর। আমি মনে মনে ভাবলাম এই প্রাণীটা যদি আজকে আমাকে আক্রমণ করে তাহলে বোধহয় বাঁচবো না। আমি প্রাণীর থেকে বাঁচার জন্য একটা দৌড় দিলাম, একটা খালের দিকে রওনা হলাম। ও হুজুর, এরপরে আমি কি করলাম, প্রাণীটা দেখি আমার পিছনে আমার দৌড় দিছে। আমি আস্তে আস্তে দৌড় দিতে লাগলাম। আমার ভিতরে ভয় ঢুকে গেছেন, আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে হুজুর। জীবনে প্রাণী দেখছি, এমন ভয়ঙ্কর প্রাণী আমি দেখি নাই। ওই খালের মধ্যে বেশি পানি ছিল না। আমি তখন মনে মনে ভাবলাম হাঁটু সমান পানি এই পানির মধ্যে যদি আমি নামি, ছোট্ট প্রাণী এই পানিতে নামবে না, আমি বেঁচে যাব। হুজুর আমি ওই পানির মধ্যে জাপ দিলাম। আমি পানির মধ্যে যখন জাপ দিয়ে নামলাম, হাতে সমান গিরি পানির মধ্যে দাঁড়াইলাম হুজুর। তাকায় দেখি ঠিক ওই প্রাণীটা খালের ধারে আসলো। পানির কাছে এসে খানিকক্ষণ দাঁড়ায় থাকলো, বড় বড় রাঙ্গা রাঙ্গা চক্ষু দিয়ে আমার দিকে তাকায় থাকলো। আমি তো ভয়ে আটকে উঠলাম, আমার কলিজার পানি শুকিয়ে গেছে। হুজুরের পক্ষে তাকায় দেখলাম এই প্রাণীটা পানির মধ্যে মাত্র 1 সেকেন্ডের জন্য তার জিহ্বাটা লাগাইল। ও দাদা, জিহ্বাটা লাগানোর পর খালের পুরো পানিটা টক বক করতে শুরু করলো। আগুন দিয়া যেমনি ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে যেমন খিচুড়ি পাকাইলে টক বক করতে থাকে, হুজুর আমি তো ওই পানির মধ্যে দাঁড়ায় আছি। ওই বিষাক্ত প্রাণীটা 1 মিনিট নয়, 5 মিনিট নয়, 1 সেকেন্ডের জন্য তার জিহ্বাটা পানির মধ্যে দিল, আর সাথে সাথে পুরা খালের পানিটা টকবক করতে লাগলো, গরম হয়ে গেল। হুজুর আমি অবাক হয়ে গেলাম। ইয়াসিন আহমেদ 300 টাকা। ইয়াসিন আহমেদ আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়াসিন আহমদ 300 টাকা দান করলো। আল্লাহ তার দান কবুল করে নেন। দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করেন। আয় আল্লাহ 300 টাকা দানের বিনিময়ে তার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো যারা যারা দান করতেছে সকলের দান কবুল করে নেন। রিফাত 50 মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিফাত ভাই 50 টাকা দান করলো। রিফাত ভাইয়ের মা বাবার কবরে আযাব মাফ করে দেন। রিফাত ভাইয়ের মা বাবাকে মাফ করে দেন।
দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মাফ করে দেন আল্লাহ, আত্মীয় স্বজনদের মাফ করে দেন। আরো যারা যারা দান করবেন দেরি করিলেন না, মা বাবার নামে দান করে দেন বাবা, এমন সুযোগ আর পাইবেন না বাবা। বাবা যখন দান করতে যাইবেন শয়তান তখন ধোঁকা দিবে, এ কারণে খালেস নিয়তে আল্লাহর ঘরের জন্য দান করে যান। ঘটনা বলতেছিলাম বাবা, যুবক ডাক দিয়ে কই হুজুর খালের মধ্যে নামলাম, 1 সেকেন্ডের জন্য বিষাক্ত প্রাণীটা তার জিহ্বাটা 1 সেকেন্ডের জন্য খালের মধ্যে দিল, আর খালের পুরো পানিটা এমন গরম টকবক করতে লাগলো। বাতের যখন দাঁত বলক উঠে তখন যেমনি ভাবে টকবক করতে থাকে। ও হুজুর তো খালের পানির মধ্যে দাঁড়িয়ে আছি, বিষাক্ত প্রাণীটা খালের মধ্যে নামি নাই, পানির মধ্যে নামে নাই, মাত্র 1 সেকেন্ডের জন্য তার জিহ্বাটা পানির মধ্যে নামছে, আর সাথে সাথে পুরো খালের পানি বন্ধুগণ পুরা পানি টকবক করতে শুরু করলাম। হুজুর আমি দাঁড়া দাঁড়া চিৎকার করলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মনে হচ্ছে আমার পা পুরে সরকার হয়ে যাচ্ছে। আমার চিল্লা চিল্লি শুনে আমার ডিউটিরত কর্মরত আমার বন্ধু ভাইজারা তার সকলেই চলে আসলাম। আইসা বলল, ভাইজান আপনার কি হয়েছে? আমি বললাম এই ঘটনা, বিষাক্ত প্রাণীটা তার জিহ্বার মধ্যে এমন পাওয়ার, সে খালের মধ্যেও নামে নাই, তার জিহ্বাটা 1 সেকেন্ডের জন্য এই পানির মধ্যে রাখলো, আর সাথে সাথে দেখো আমার পা খসকে গেছে। আমার পা গরম পানিতে গুষ্ঠগুলো খসে খসে পানির মধ্যে পড়তেছে। ও আমারে বাঁচাও, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, ডাক্তারখানায় নিয়ে যাও। এরপরে সাথী বর্গরাম পাকিস্তানের ও বন্ধুগণ পাকিস্তানের বড় বড় এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেলাম। হুজুর আমি এত চিকিৎসা করলাম, 1 বছর পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার না ফুল ট্রিটমেন্ট নিল, আমাকে চিকিৎসা করলো। 1 বছর চিকিৎসা করার পরেও আমার এখনো আমার পা ভালো হয় নাই। ওই জায়গার মধ্যে ওই মসজিদের মধ্যে যুবক দাঁড়া বললেন, হুজুর আপনারা তো কিতাবের মধ্যে পড়েন কবরে আযাবের ঘটনা, আর আমার পাটার দিকে তাকায় দেখেন 1, 2, 3 বছর পর্যন্ত চিকিৎসা করলাম। ও বন্ধু এরপরে পাটা একটু আলগায়াম, নিচ থেকে কাপড়টা সরায়া ব্যান্ডেজটা খুললো। খোলার পরে ডাক্তার আহমদ নূর তিনি বলেন, ওই 3 বছর আগে আক্রান্ত হয়েছিল, এখনো পর্যন্ত ওই পায়ের অংশের মধ্যে গোশত গজায় নাই। ও মুসলমান, এই জন্য কবরের আযাব আমাকে আপনারে আল্লাহ পাক দেখায় আর বলে, বান্দা কবর বড় ভয়ানক, এই কবরে আসার জন্য নিজে কামাই করো। আর কবর ডাকি আর বলে, বান্দা আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আমার ভিতরে কম্বল নাই, আমার ভিতরে বালিশ নাই, আমার ভিতরে কোন আসবাবপত্র নাই, আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার উপরেও মাটি, আমার নিচেও মাটি। যদি শান্তি চাও কবরে নামাজ নিয়ে আইসো। এই জন্য বাবা কবরে কারা শান্তি পাবে জানেন? যারা দুনিয়াতে বেশি বেশি দান করতাম। ও বাবাজি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সাথে কিছু যাবে না, আপনার আদরের সন্তান যাবে না, কিন্তু মাঝে মাঝে 10 টাকা 5 টাকা যে দান করেছিলেন যে বাবা, ওই অল্প অল্প টাকা দানগুলো আপনার পাশে দাঁড়া যাবেন।
বিশাল আকৃতি হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য বাবা মনটারে উজাড় করে দান করেন। ও বাবা, একজন হাজী সাহেব, একজন সাংবাদিক তার সামনে এমনি ভাবে মিডিয়া করছেন, মাইক বইরা বলছে, হাজী সাহেব আপনার জমি কতটুকুন? হাজী সাহেব বললেন, আমার মাত্র 3 কাঠা জমি। এরপরে মিডিয়ার ব্যক্তিত্ব, মিডিয়ার মানুষ বলে বললেন, হাজী সাহেব আমরা তো জানি আপনার 3 কাঠা জমি না, আপনার জমি তো 300 বিঘা জমি। হাজী সাহেব আপনি মিথ্যা কথা কেন বললেন? হাজী সাহেব ডাক দিয়ে বলেন, ও ভাই 300 বিঘা জমি এগুলো আমার নামে না, আমি যার করি, আজকে আমি আমার যে করি এগুলো আমার কিছুই না। 3 কাঠা জমির কথা কেন বললাম দাদা? শোনো, 1 কাঠা জমি আমি মাদ্রাসার নামে দিচ্ছি, আমি 1 কাঠা জমি মাদ্রাসার নামে দিচ্ছি, আর 1 কাঠা জমি মাদ্রাসা মসজিদের নামে দিলাম, আর আরেকটা সন্তানকে আমি আলেম বানাইছি। 1 কাঠা জমি বিক্রি কইরা আরেকটা সন্তানকে বড় আলেম বানাইছি। তাহলে দাদা ওই যে আমার 300 বিঘা জমি এগুলো আমার না, 500 বিঘা জমি যেগুলো আমার করি, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলো আমার না, কি আমার? বলে যে মসজিদের নামে যে জমি দিচ্ছেন এটা আপনার, যে টাকা আপনি আল্লাহর নামে দিচ্ছেন, আল্লাহর ঘরের সাহায্যের জন্য দিচ্ছেন, সেটা আপনার। এ কারণে হাজী সাহেব বলেন, ও যুবক শোনাম, এই 3 কাঠা জমি আমার, কারণ একটা নেককার সন্তান আমি বানাইছি, আলেম বানাইছি। 1 কাঠা জমি বিক্রি কইরা আমি আর সন্তানকে আলেম বানাইছি, এটা আমার। আর 1 কাঠা জমি মসজিদের নামে দিছি, আর 1 কাঠা জমি মাদ্রাসার নামে দিলাম। এই 3 কাঠা জমি আমি বলতে পারি এটা আমার। আর বাকি যে সম্পদগুলো আছে আমি যেদিন মরে যাব এগুলো সন্তানের মাঝে বাগবাটোয়ারা হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যাবে। তাহলে যেই টাকাগুলো আপনি 5 টাকা 10 টাকা যে যাই পারেন, যেই টাকাগুলো আপনি আপনার নিজের জন্য নিয়োগ করে দান করবেন রে বাবা, এগুলো মূলত আপনার, এগুলো অন্য কারণ। এ কারণে আমরা যেই পারি, এখনো কিন্তু অনেকের মন চায় দান করতেন। ও বাবা, অনেকে এমন আছে হুজুর মন চায় এত টাকা দান করতে, কিন্তু নাই। ও বাবা, আপনি দান করেন, আপনার কল্পের অবস্থা আল্লাহ দেখেন। ও বাবা, আল্লাহর রাসূল এ কারণেই বলেন, ও আমার উম্মত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও আমার উম্মত, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, কে কালো কে সুন্দর, কে লম্বা কে খাটো, কে খাটো কে লম্বা, তার চেহারা সুন্দর এটা দেখেন না, কে গরিব কে মিসকিন, কে ফকির কে ধনী এটা দেখেন না। আল্লাহ যেটা দেখেন সেটা হলো তাকওয়া। ও বাবা, যদি সুন্দর চেহারা দেখতেন তাহলে আবু লাহাব তো সুন্দর ছিল, আবু জাহেল বড় সৌন্দর্য ছিল রে বাজান, তারা তো সবচাইতে নিকৃষ্ট হয়ে গেল। এ কারণে বন্ধু, আল্লাহ চেহারা দেখেন না, বলে দেখেন তার অন্তর। ও বাবাজি, বেলালের চেহারা নাই, বংশ মর্যাদাও নাই, বেলাল কুচকুচে কালো, কিন্তু তার অন্তরটা ছিল সেফ সাদাম, তার অন্তরটার ভিতরে ছিল তাকওয়া, তার অন্তরের ভিতরে ছিল ভয়, আল্লাহর ভয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তামান্না কর দাদা দাদি নানা নানি নামে, আয় আল্লাহ 250 টাকা দান করলো তামান্নার দাদা দাদি নানা নানি
কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তার মা বাবাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও। আয় আল্লাহ তামান্না, আয় আল্লাহ তার পরিবারে শান্তি দান করিও। আয় আল্লাহ তার বাবার কামাই রোজগারে বরকত দিও রে বাবা। আয় আল্লাহ যারা যারা দান করতেছেন সকলের দান কবুল করেন। ও বাজান বলতেছিলাম বেলালের নাই বংশ, বেলালের নাই চেহারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার আরেকজন বান্দা তার আত্মীয় স্বজনদের নামে 100 টাকা দান করলো, মেহেরবান করেন। আয় আল্লাহ তাদের দান নাজাতের জরিয়া বানায় দেন।